হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে ভুনা খিচুড়ি করে দেখাবো। প্রথমে আমি একটা হাঁড়িতে মুগ ডাল নিলাম। মুগ ডালগুলো ভালোভাবে ভাজতে হবে। ভেজে নেওয়ার পর যখন মুগ ডালগুলো লাল লাল হয়ে আসবে তখন আমরা এগুলোকে নামিয়ে ফেলবো। তারপর একটা পাতিলে আবার তেল নিব। তেলটা গরম হয়ে আসার পর আমরা এখানে পেঁয়াজ ছেড়ে দেব। পেঁয়াজগুলা লাল লাল হওয়ার পর একে একে পরবর্তী মশলাগুলো দিয়ে দেব। এখন দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে। এখন দেব রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা। এবার এই সবগুলো মশলাকে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর এখানে আমি চাল ডাল অ্যাড করে দেব। চাল ডাল অ্যাড করার পর আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপর দিব লবণ। লবণ দেওয়ার পর আবার একটু গুঁড়া দেব। তারপর দিব ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া দেওয়ার পর দিব মরিচ গুঁড়া। তারপর দিব হলুদ গুঁড়া। এবার মশলার সাথে চালগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার ভালো করে চালগুলোকে নেড়ে চেড়ে নিব যাতে করে নিচে না লেগে যায়। তারপর ভালোভাবে চালগুলো নাড়াচাড়া করার পর এবার আমি দিয়ে দিব কাঁচামরিচ 3টা। এখন দেব গরম মশলা। প্রথমেই দিব দারচিনি, তারপর দিব 4-5টা এলাচ। 4-5টা এলাচ দেওয়ার পর আবার দিব কিছু সংখ্যক তেজপাতা। তেজপাতা দেওয়ার পর সবগুলো গরম মশলা একসাথে করে নেওয়ার পর আবার ভালোভাবে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব কিছু মটরশুঁটি। মটরশুঁটিগুলো দেওয়ার পর আবার একটু ভালোভাবে নেড়ে নেব। পর্যায়ে এসে আমি দিয়ে দিব টকবক করা গরম পানি। গরম পানি দেওয়ার পর আমি চালটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আপনারা জানেন গরম পানি যে কোনো জিনিসে দিলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার চালগুলোতে বলক এসে গেছে। যেহেতু আমার চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসতেছে, এই মুহূর্তে আমি মাংসটা অ্যাড করে দেব। যদিও আমি এই মাংসটা আগে থেকে ভুনা করে রেখেছিলাম। এবার আমি এটাকে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন আমার পানিটা অনেকটা কমে এসেছে। আর আমি কিছুক্ষণ পর পর এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব যাতে করে নিচে দিয়ে না লেগে যায়। এটা যেহেতু শুকিয়ে আসতেছে, এখন আমি অল্প আছে দম দিয়ে রাখবো। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা অলরেডি শেষ হয়ে আসছে। আমি আশা করব আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন।